আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এখন বাজে সকাল 6:30টার মতো। আমি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু তার আগে আব্বু অনেক কাজ করে ফেলেছে। যেমন এই তো ছাগলটাকে গোসল করায় ফেলছে আব্বু। আমি উঠে দেখি এখন দাঁড়ায় আছে। আর এদিকে আমি আমার হাতের মেহেদিটা দেখছিলাম। মাশাআল্লাহ অনেক গাঢ় রং হয়েছে, অনেক সুন্দর লাগছে আমার কাছে। তারপর দেখে আম্মু সেমাইও রান্না করে ফেলছে। যেহেতু এটা কুরবানির ঈদ, এত কিছু এবার রান্না করে না, মানে কুরবানিতে 2 ধরনের সেমাই রান্না করছে। কত সুন্দর লাগতেছে না বাদামগুলো যখন দিচ্ছে উপরে। তারপর আম্মু বললো যে আমাকে একটু হেল্প করো খিচুড়ির জন্য চাল ধোয়ার জন্য। এখানে পোলার চাল আর মুসুরির ডাল আছে, তো আমি একটু আম্মুকে ধুয়ে দিচ্ছিলাম। তো আমাদের এখানে হচ্ছে 8টায় নামাজ ছিল। আব্বু এদিকে নামাজে চলে যাচ্ছে, আর এদিকে তো ছাগলটা দাঁড়ায় আছে। তারপর রান্নাঘরে এসে দেখি আম্মু হচ্ছে মুরগির মাংসটা রান্না করতেছে। মুরগির মাংস দিয়ে হচ্ছে খিচুড়ি খাওয়া হবে সকালবেলা। এই তো খিচুড়িও রান্না করা হয়েছে। খিচুড়ি হচ্ছে রাইস কুকারে দিছিল। তো ঈদের দিন আমি আমার বিড়ালদেরকে সকালবেলা সেমাই খেতে দিয়েছিলাম। ও আমরা যা খাই ওরাও তাই খায়। কুরবানির সময়টায় আমি ছিলাম না, কারণ আমার অনেক খারাপ লাগছিল। পরে এসে দেখলাম যে কষাই হচ্ছে মাংস কাটা শুরু করে দিয়েছে এবং প্রায় শেষের দিকে। আর আব্বু এদিকে অনেক জোরে গান বাজিয়ে রেখেছে। তারপর যেহেতু আমরা হচ্ছে কুরবানি ঈদে মাংস আর চালের রুটি খাই, সেজন্য আমরা প্রতি বছরই বেশ পরিমাণ চালের রুটি বানাই আর কি। একসাথে বানিয়ে ভেজে রাখা হয়। আর এদিকে হচ্ছে একটা সসপ্যানে কাপড় দিয়ে চালের রুটিগুলো আমরা এভাবে রাখি, তাহলে হচ্ছে নরম আর একটু গরম গরমও থাকে। দেন মাংস রান্নাও হয়ে গিয়েছে। এটা হচ্ছে গরুর মাংস আর এটা খাসির মাংস। এখন সবাই খাবে দেখে পরিবেশন করা হয়েছে। যেহেতু কুরবানিতে অনেক কাজ থাকে, সব কিছু আর কি শ্যুট করা হয় না কাজে ব্যস্ততার জন্য। যখন ফ্রি ছিলাম তখনই জাস্ট একটু শ্যুট করতে পেরেছি। আর এদিকে আমিও খাচ্ছিলাম, পাশে আব্বু আম্মু ছিল। আর এই যে সন্ধ্যার পর আমি একটু সাজুগুজু করেছিলাম আর কি, রং ঠং করতে। এই তো আমার ঈদ। আল্লাহ হাফেজ।